আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব, আপনারা জানেন যে বাংলাদেশের যে যতগুলো সরকারি চাকরি রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরিতে আবেদন করার পর আপনার কিন্তু মূলত টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়। তো ধীরে ধীরে কিন্তু আগে আপনার টেলিটক সিমের মাধ্যমে টাকা যে পেমেন্টের হার, সেই পেমেন্টের হার কিন্তু বাড়িয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 47তম বিসিএস যে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো 47তম বিসিএস যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আপনার মূলত আবেদন ফির কথা বলা হয়েছে 700 টাকা। তো এই 700 টাকা আবেদন ফি আসলে অনেকটা বেশি হয়েছে। সেই 700 টাকা আবেদন ফি কিন্তু আপনার আসলে কমানো হওয়ার সম্ভাবনা রয়েছে বা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। মূলত সেই আর্টিকেলে কি লেখা আছে দেখুন, এখানে লেখা আছে 47তম বিসিএস এর আবেদন ফি কমানোর ঘোষণা করা হয়েছে। তো মূলত এই ভিডিওতে আলোচনা করবো যে আসলে ঘোষণা করা কি বাস্তবায়ন করা হয়েছে কিনা, বা কমলে কত টাকা কমতে পারে বা কত টাকা ফি দিতে হবে সে বিষয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অবস্থা আসার পর কিন্তু আপনার সার্কুলার মোটামুটি হচ্ছে, বাট আপনার কিন্তু পরীক্ষা তেমন হচ্ছে না। তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে রয়েছে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার যে কাস্টমস, তারপর আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এরপর আপনার খাদ্য অধিদপ্তর, এরকম বেশ কয়েকটি অধিদপ্তর আছে, বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। তো বড় বড় যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলার আপনার পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এবং আরেকটা আলোচনা করবো আপনার অডিটর কিন্তু 2022 সালে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। সে 2022 সালের সার্কুলার কিন্তু আপনার এখনো কোনো পরীক্ষা নেওয়া হয়নি, সে পরীক্ষা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে লেখা আছে যে 47তম বিসিএস এর আবেদন ফি কমানোর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে, এটি বলা হয়েছে। এখানে দেখুন বলা আছে যে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি, তবে আলাদা এক বিজ্ঞপ্তিতে বিসিএস এর ফি কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও কত টাকা ফি কমছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বৃহস্পতিবার 28 নভেম্বর রাতে পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সেই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে 47তম বিসিএস পরীক্ষার ফি 700 টাকা থেকে কমিয়ে নতুন হার পণ্য নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, জানায় পিএসসি। এর আগে আজ বৃহস্পতিবার 28 নভেম্বর পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশীদের 10 ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত 47তম বিসিএস আবেদন করা যাবে। 47তম বিসিএস এর মাধ্যমে 3487 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার মূলত আপডেট। এবং আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আসলে পরীক্ষার সম্ভাবনা কবে রয়েছে। এই যে ডিসেম্বর মাস আসতেছে, ডিসেম্বর মাসে মোটামুটি কিছু একটা পরীক্ষা হবে এবং আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে সেটি হচ্ছে আপনার 19তম শিক্ষক নিবন্ধন। তো 19তম শিক্ষক নিবন্ধন মূলত আপনারা এই ডিসেম্বরের মাসে পেতে পারেন। ডিসেম্বর মাসে যদি সার্কুলার না পান, আশাবাদী যে আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা জানুয়ারি মাসের ভিতরে আপনার সার্কুলারটি প্রকাশিত হবে, এটা আমরা সবাই আশাবাদী। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপনার সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।